বন্ধুরা অনেক বড় এবং অনেক ভালো একটা খবর বেরিয়ে সামনে আসছে। আর এখন ভারত এবং রাশিয়া আমেরিকান ডলার এবং চীনের কারেন্সি ইউয়ানের চক্রব্যূহ থেকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে। আসলে কাল আপনাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম রাশিয়া আমাদের 60 থেকে 65% ডিসকাউন্ট দিতে চায় তেলের দামে, আর ভারতও এই তেল কিনতে চায়। যদি অর্ধেক দামে আপনারা তেল পান তাহলে কেন কিনবেন না? এর ফলে তো ভারতের খাজানা ফুলে ফেপে উঠবে। কিন্তু সমস্যা এটা ছিল, যখন ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের তেল রাশিয়ার থেকে কিনবে তাহলে তখন তার পেমেন্ট কিভাবে করবে? আমেরিকান ডলার দিয়ে তো পেমেন্ট করতে পারবে না, কারণ রাশিয়া থেকে ডলারের অ্যাক্সেস কেড়ে নেওয়া হয়েছে। ওদিকে ভারতীয় মুদ্রাতেও ট্রেড হবে না, কারণ ভারতের যে রুপি রুবেল সিস্টেম রয়েছে সেটা $250 মিলিয়ন পর্যন্তই সীমিত রাখা হয়েছে। এক্ষেত্রে তৃতীয় যে অপশন ছিল, বলা হচ্ছিল রুশ সেটার ওপর বেশি ফোকাস করছিল, আর সেই অপশন ছিল চীনের কারেন্সি ইউয়ান। ভারত গ্লোবাল মার্কেটে যাক, ওখান থেকে চীনের কারেন্সি ইউয়ান কিনুক, আর তারপর সেগুলো রাশিয়াকে দিক। কিন্তু এতে সমস্যা ছিল, চীনের যে কারেন্সি রয়েছে সেটা ডিমান্ড বাড়তো, যার জন্য সেটার ভ্যালুও বাড়তো। এমনটা হলে চীনের হাতেও একটা আলটিমেট পাওয়ার চলে আসতো। এক্ষেত্রে আপনাদের কালই বলে দিয়েছিলাম যে ভারত দামি তেল কিনে নেবে, কিন্তু চীনা কারেন্সির ব্যবহার কখনোই করবে না। অর্থাৎ বুঝতেই পারছেন এই মামলা প্রচন্ড জোরালো ছিল। আর যখন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ ভারতে আসেন, তারপর থেকে এই নিয়েই আলোচনা হচ্ছে। এমনকি ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং রাশিয়ান স্টেট ব্যাংকের মাঝে একটা বৈঠকও হয়েছে। কিন্তু এখন এটাকে নিয়ে একটা সলিউশন বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সলিউশনটা হলো আজই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘোষণা করে দিয়েছে, যদি কোনো দেশ রাশিয়ার থেকে গ্যাস কেনে তাহলে তার পেমেন্ট রাশিয়ান মুদ্রা রুবেলে আমরা নেব। এখন এর পেছনে দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হলো রাশিয়ার যে মুদ্রা রয়েছে রুবেল, সেটা লাগাতার ডলারের মোকাবিলা ধরাশায়ী হয়ে যাচ্ছিল। উদাহরণ হিসেবে কাল পর্যন্ত রাশিয়ার মুদ্রা রুবেল $1 মোকাবিলায় 136-এ দাঁড়িয়েছিল। কিন্তু যখনই ভ্লাদিমির পুতিন ঘোষণা করে যে সে গ্যাসের বদলে রুবেলে পেমেন্ট নেবে, এর ফলে দুনিয়া জুড়ে রুবেলের ডিমান্ড বেড়ে যায়, রুবেলের ভ্যালুও বেড়ে যায়। আর আজ সিচুয়েশন এমন হয়েছে যে $1 মোকাবিলায় রুবেল 86-তে এসে দাঁড়িয়েছে। আগে হ্যাঁ, 136 থেকে সোজা 86-তে, মানে বুঝতেই পারছেন কতটা ডেভেলপ করেছে। আর মার্চ মাসে রাশিয়ান রুবেল সব থেকে ভালো পারফরমেন্স করা কারেন্সি হয়ে গেছে। আর বলা হচ্ছে ভারত এই নিয়ে চিন্তা ভাবনা করছে, রাশিয়ান তেলের পেমেন্ট আমরা ডাইরেক্ট রাশিয়ান রুবেলে করে দিলে কেমন হয়? ইন্টারন্যাশনাল মার্কেট থেকে রুবেল কিনবো আর রাশিয়াকে পেমেন্ট দেবো। এখন এর ফলে আমাদের ফায়দা হবে, আমরা সস্তায় তেল পাবো। কিন্তু রাশিয়ার এতে দুটো ফায়দা রয়েছে। প্রথমটা হলো ভারত যখন ভারী মাত্রায় রাশিয়ান রুবেল মার্কেট থেকে কিনবে তখন রুবেলের ভ্যালু আরো বাড়বে, রাশিয়ার অর্থব্যবস্থা আরো মজবুত হবে। দ্বিতীয় ফায়দা হবে, রাশিয়ার যে ক্রেতা দেশগুলো ছিল সেই সংখ্যা বর্তমান সময়ে অনেক কমে গেছে। যদি এখন ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের তেল কেনে তাহলে রাশিয়ার কাছে ভারী মাত্রায় রেভিনিউ আসবে, ক্যাশ আসবে, যার ব্যবহার করে তারা ইউক্রেন যুদ্ধে টিকেও থাকতে পারবে, নিজের অর্থব্যবস্থাকে এইভাবে প্রতিবন্ধকতা সত্ত্বেও সামলাতে পারবে। আর দেখুন, এই প্ল্যানের সবচেয়ে ভালো ব্যাপার হলো যে চীনা কারেন্সি রয়েছে ইউয়ান, সেটার ব্যবহার হবে না। কারণ আপনাদের বলে দিই, যেই দেশের কারেন্সি যত বেশি ব্যবহৃত হয় সেই দেশ তত বেশি মজবুত হয়। উদাহরণস্বরূপ আপনারা আমেরিকান ডলারকেই দেখুন, গত 60-65 বছর ধরে এর ব্যবহার গোটা বিশ্ব বাণিজ্যে 70 থেকে 80% হয়ে আসছে। এর এত বেশি ব্যবহারের কারণে এটা দুনিয়ার সব থেকে স্টেবল কারেন্সি। আর গত 70-80 বছর ধরে এটা আমেরিকাকে সুপার পাওয়ার করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।